বিলিং অ্যাকাউন্টিং ইনভেন্টরি সফটওয়্যারে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ব্যালেন্স অ্যাডজাস্টমেন্ট। একটি ক্লায়েন্টের অনেক দিন ডিউ থাকার পরে সে চাচ্ছে কিছু টাকা আংশিক বাকি আছে, যেমন হতে পারে 10 টাকা, 20 টাকা, 50 টাকা, 5,350 টাকা। এখন উনি 5,300 টাকা দিবে, 50 টাকা দিবে না। তাহলে এই ডিউয়ের ব্যাপারটি আপনি কিভাবে অ্যাডজাস্ট করবেন সফটওয়্যারের মাধ্যমে। আমরা এখানে দেখেন একটি ক্লায়েন্টের বাকি ছিল 130 টাকা এক্সট্রা, সে টাকাটা অ্যাডজাস্ট করে দিয়েছে, বলতে গেলে সে দিবে না। তো আমরা এখানে ওটার একটা রিপোর্ট এখানে আছে। তো আমরা এই জিনিসটা কিভাবে করব সফটওয়্যারের মাধ্যমে সেটা আমি আজকে আপনাদেরকে দেখাবো। তো আমরা একটি ক্লায়েন্ট অ্যাড করে নেব, অ্যাড করার পরে একটি বিল করব, বিল করার পরে আমরা ব্যালেন্স অ্যাডজাস্ট করব। এই বিষয়গুলো আমরা এখন দেখব আপনাদেরকে। নতুন কাস্টমার যুক্ত করুন, এখানে আমি গেলাম, আমি দিয়ে নিচ্ছি টেস্ট 005 একটি ক্লায়েন্টের নাম। এবার আপনি ফোন নাম্বার দিয়ে নেন একটা, পূর্বের বাকি 0, কোনো বাকি নাই। আমরা কাস্টমার যুক্ত করলাম, যেহেতু এখানে ওনার টোটাল লেনদেন সম্পূর্ণই 0। এখন আমরা এখান থেকে চলে যাব বিল ইনভয়েস থেকে যুক্ত করুন। এখান থেকে আমরা একটা বিল ক্রিয়েট করব। $150 টাকা বিল হয়েছে। ইনি এখন যেটা চাচ্ছে যে সে 130 টাকা পেমেন্ট করবে। আমরা এবার হচ্ছে কাস্টমার লিস্টে যাই। আচ্ছা, ওনার 20 টাকা বাকি আছে। এখন এই 20 টাকা উনি কোনো কারণে সে দিতে চাচ্ছে না, তাহলে এই 20 টাকা আপনি অ্যাডজাস্ট করবেন কিভাবে? আমরা ইনভয়েসে ডিসকাউন্ট দিতে পারতাম, বাট ডিসকাউন্টটা তো প্রতি ইনভয়েসে, যখন একজন ক্লায়েন্টের অনেকগুলো ইনভয়েস হবে। আমি আরও একটু দেখাই আপনাদেরকে, আর একটা বিল করি, তাহলে আরও একটু বুঝতে সহজ হবে আপনাদের। সেম ক্লায়েন্টের আমি কি করলাম, আমি আরেকটা বিল করলাম 140 টাকা। এখন ইনি কি করবে, এটার টাকা আবার সে পুরাটা দিয়ে দিচ্ছে, 140 টাকাই দিছে, 40 দেয় নাই, 35। আপনি চাইলে এখানে ডিসকাউন্ট দিতে পারেন, বাট ডিসকাউন্টটা দিলে যেটা হচ্ছে সেটা তো ঠিক আছে, ডিসকাউন্ট দিচ্ছেন, প্রতি ইনভয়েসে ডিসকাউন্ট দিচ্ছেন, বাট যখন একসাথে অনেকগুলো ইনভয়েস হবে তখন তো প্রতি ইনভয়েসে বারবার করে এডিট করা পসিবল হয় না। এই কারণেই যে অপশনটা, যেটা হচ্ছে ডিউ অ্যাডজাস্টমেন্ট, যেটা হয় যে হালখাতার ক্ষেত্রে আপনারা 1 বছর পরে হালখাতা করতেছেন, হালখাতাতে তার বাকি আছে 20,775 টাকা। এখন এই 20,775 টাকা, এখন ক্লায়েন্ট এসে আপনাকে 20,700 টাকা দিয়েছে বা 20,500 টাকা দিয়েছে, যেটা সাধারণত হয়। এখন এই যে 275 টাকা আপনি তো তার কাছ থেকে চাইতে পারবেন না, এবং সেটা আবার সফটওয়্যারের মধ্যে ডিউ থেকে গেলেও আবার প্রবলেম। তাহলে এই ডিউটা যেভাবে আমরা অ্যাডজাস্ট করি, এখানে দেখেন 25 টাকা বাকি আছে, দুইটা ইনভয়েস মিলায়ে। তাহলে আমরা এই যে এখানে আইকনটা আছে, এখানে ক্লিক করব, এখানে আমরা 25 টাকা দিয়ে দিব। এবার আমরা কনফার্মে ক্লিক করলে আমার ডিউটা এখান থেকে অ্যাডজাস্ট হয়ে গেল, এবং যে ডিউ রিপোর্ট আছে ক্লায়েন্টের, এখান থেকে আমরা বাকির রিপোর্ট থেকে বাকির লিস্ট, এখান থেকেও সেটা চলে যাবে, সবগুলোই 0। তাহলে আমরা খুব সুন্দর মতো আমাদের সফটওয়্যারের মাধ্যমে বুঝতে পারলাম যে আমরা বাকি অ্যাডজাস্টমেন্ট বা ডিউ অ্যাডজাস্টমেন্ট আমরা কিভাবে করতে পারি। ধন্যবাদ, ভালো থাকবেন।